নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সাইবার প্রতারণায় টাকা ও চুরি কিংবা খোয়া যাওয়া মোবাইল ফেরত গ্রামীণ পুলিশের। টোল আদায় নিয়ে বিভ্রান্তি, ঈশ্বরগুপ্ত সেতুতে গাড়ি চালকদের সঙ্গে বচসা। আসছি বিস্তারিত খবরে। সাইবার প্রতারণার টাকা ফেরানোর পাশাপাশি 100টি মোবাইল উদ্ধার হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে। হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে খুশি প্রাপকরা। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরায় ফিরিয়ে দেওয়া হলো প্রাপকদের। শুক্রবার হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শানি কুমার রাজ, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি শৃঙ্খলা ও প্রশিক্ষণ প্রিয়ব্রত বক্সী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার গ্রামীণ শানি কুমার রাজ বলেন, 2022 সাল থেকে 2024 সাল ও চলতি বছর মিলিয়ে গ্রামীণ পুলিশ প্রায় 700 মোবাইল ফোন উদ্ধার করেছে। তার মধ্যে এদিন 100টি মোবাইল তুলে দেওয়া হলো। এছাড়াও গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে 600টি মোবাইল ফোন ফেরানো হবে। পাশাপাশি বিভিন্ন থানা এলাকার সাইবার প্রতারণার লক্ষাধিক টাকাও টাকার মালিকদের হাতে তুলে দেওয়া হয়। আচ্ছা, আজকে আমরা হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট পক্ষ থেকে এখানে একটা স্টোলেন মোবাইল ফোন যে ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম ছিল, যে আমরা আজকে টোটাল মোটামুটি 692 মানে মোটামুটি 700 মোবাইল ফোন যে হারিয়ে গেছিল। এখানে কিছু মোবাইল ফোন ছিল যে 2023-24 থেকে হারিয়েছিল, কিছু আছে কিছু লেটেস্ট। তো এই যে স্টোলেন মোবাইল ফোন ছিল আমরা সব ডিস্ট্রিবিউট করেছি। এখানে হেডকোয়ার্টার থেকে আমরা 100 ফোন দিচ্ছি। বাকি এই যে প্রোগ্রাম আছে আজকে সব থানায় থানায় চলছে। তো বাকি থানা থেকে অলমোস্ট 600 মোবাইল ফোন দেওয়া হচ্ছে যে হারিয়ে গেছিল মোবাইল ফোন। তো 700 মোবাইল ফোন আমরা আজকে দিয়েছি। এর সঙ্গে কিছু সাইবার ফ্রডের টাকাগুলো রিকভার হয়েছে আমাদের। তো লাস্ট এক মাসে আমরা অলমোস্ট 22 lakhs সাইবার, যে যখন ইলেকশন চলছিল এর মধ্যে অনেকটা আমরা পুলিশ এমনি বেরিয়েছিল, তাও আমাদের সাইবার টিম ভালো কাজ করেছে। 22 লাখ যে টাকা আছে রিকভার করে আমরা রিটার্ন করেছি আজকে। ওর মধ্যে একজন আছে খানাকুলে, যার একজনের 8 লাখ টাকা ছিল। তো এরকম আমরা করেছি। বাকি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে আমরা ডেটা দেখেছি 1.2 করোড়, মানে 1 কোটি 20 লাখ টাকা আমরা রিটার্ন করেছি জেনারেল পাবলিককে। থ্রু এখানে সাইবার ফ্রড হতে পারে, অনলাইন ফ্রড হতে পারে, আর বাকি কিছু ভুল করে কোনো লিঙ্কে ক্লিক করলে ওখান থেকে টাকা চলে যায়। তো ডিফারেন্ট টাইপস অফ সাইবার ফ্রড আমরা রিটার্ন করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরামবাগ বাসস্ট্যান্ডের হকার্স মার্কেট থেকে উদ্ধার পাটের সুতোয় মোড়া তাজা বোমা ও ধারালো অস্ত্র। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 2। আরামবাগ বাসস্ট্যান্ডের হকার্স মার্কেট থেকে উদ্ধার হলো পাটের সুতোয় মোড়া তাজা বোমা ও ধারালো অস্ত্র। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 2। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 11ই মে সন্ধ্যায় আরামবাগ থানায় খবর আসে যে আরামবাগ বাসস্ট্যান্ড এলাকার 14 নম্বর ওয়ার্ডে হকার্স মার্কেটের দ্বিতীয় তলার ছাদে কিছু পাটের সুতো মোড়া দেশীয় বোমা ও বিভিন্ন ধরনের তলোয়ার ফেলে রাখা রয়েছে। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3টি প্লাস্টিকের জারের ভেতর থেকে মোট 9টি গোলাকার পাটের সুতো মোড়া তাজা বোমা উদ্ধার করে। পাশাপাশি একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার হয়, যার মধ্যে থেকে 11টি তলোয়ারও উদ্ধার করা হয়েছিল। ঘটনার পর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। আরামবাগ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে প্রথমে গ্রেপ্তার করা হয় আরামবাগ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ বাদশাহ ওরফে রাজিওয়ানকে। পরে ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করা হয় আরামবাগ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ লালচাঁদকে। ধৃতদেরকে আদালতে তোলা হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পাঁচ গ্রামের ভরসার স্বাস্থ্য কেন্দ্রে নেই ডাক্তার, ক্ষোভে ফুঁসছেন পান্ডুয়ার বাসিন্দারা। ডাক্তারবাবু আসছে না স্বাস্থ্য কেন্দ্রে। কার্যত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত প্রায় 5টি গ্রামের 6000-এরও বেশি মানুষ।
সঠিক পরিষেবা দিতে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব আশ্বাস দিলেন বিধায়ক। পান্ডুয়ার শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের পাকড়ি সুস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু নিয়মিত না আসায় সমস্যায় গ্রামবাসীরা। পাকড়ি গ্রামের ওই সুস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা পান স্থানীয় চাপ্তা, রাধানগর, পাকড়ি, বেলে সহ মোট 5টি গ্রামের মানুষ। জানা গিয়েছে এই 5টি গ্রামে মোট 6,640 জন মানুষের বসতি রয়েছে, যারা সম্পূর্ণভাবে ওই স্বাস্থ্য কেন্দ্রের উপরই নির্ভরশীল। স্থানীয় প্রচুর মানুষকে সুগার, প্রেসার সহ নিত্য প্রয়োজনীয় এমন বহু ওষুধের জন্য এই সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর করতে হয়। পাকড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা না পেলে ওই এলাকার মানুষকে যেতে হয় ইটাচোড়া স্বাস্থ্য কেন্দ্র কিংবা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে, যা গ্রামের গরিব মানুষের পক্ষে খরচ সাপেক্ষ বলেই সম্ভব হয়ে ওঠে না। অন্যথা স্বাস্থ্য পরিষেবার জন্য বেসরকারিভাবে অনেক টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হয় স্থানীয়দের, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। ওই সুস্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মী, সেকেন্ড ANM তাদেরও অভিযোগ ডাক্তারবাবু না আসার কারণে কাজ করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। 6,000-এরও বেশি মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। তারা প্রত্যেকেই স্বাস্থ্য পরিষেবা নিতে এখানেই আসেন, তবে ডাক্তার না থাকায় সেই পরিষেবা থেকেই বঞ্চিত হচ্ছেন তারা। গ্রামবাসীদের কথায় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক বহুদিন আগে মাঝে মাঝে আসতেন, তবে দীর্ঘদিন ধরেই তিনি আর আসেন না, যার ফলে সুগার, প্রেসারের ওষুধ নিয়মিত দরকার হয় এখান থেকে তা পাওয়া যায় না। বাধ্য হয়ে বেশি পয়সা খরচ করে বাইরে বা অন্যত্র চিকিৎসা নিতে হয়। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা যদি নাই পাওয়া যায় তাহলে এই স্বাস্থ্য কেন্দ্রের কি প্রয়োজন, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শেখ মঞ্জুর আলম জানান, ওই স্বাস্থ্য কেন্দ্রে যে চিকিৎসক ছিলেন তাকে বারংবার বলেছি সঠিক পরিষেবা মানুষকে দেওয়ার জন্য, কিন্তু তিনি তা শোনেননি, উল্টে আমাকে খুনের হুমকিও দিয়েছেন। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করব। পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার বলেন, এই ঘটনা একেবারেই ঠিক নয়, তবে বিভিন্ন জায়গায় এ ধরনের সমস্যা এতদিন ধরে হয়ে আসছে, তবে এখন আর এসব হবে না। প্রয়োজনে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। যদিও এই বিষয়ে কথা বলার জন্য ওই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার অভিজিৎ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পালিত হলো ভূদেব মুখোপাধ্যায়ের 33তম প্রয়াণ দিবস। চুঁচুড়ার বড়বাজার এলাকার ভূদেব ভবনে এক সংক্ষিপ্ত স্মরণ কর্মসূচি আয়োজন করা হয়। চুঁচুড়ায় পালিত হলো ভূদেব মুখোপাধ্যায়ের 133তম প্রয়াণ দিবস। বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে এদিন মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয়। চুঁচুড়ার বড়বাজার এলাকার ভূদেব ভবনে এক সংক্ষিপ্ত স্মরণ কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানে তার শিক্ষা, সামাজিক চিন্তা এবং বাংলার নবজাগরণে অবদানের কথাও স্মরণ করেন উপস্থিত সকলে। আজকের এই দিনেই 1894 খ্রিস্টাব্দে প্রয়াত হয়েছিলেন বঙ্গমনীষী সম্মাননীয় ভূদেব মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায় ভারতবর্ষকে সর্বপ্রথম মাতৃরূপে বন্দনা করেছিলেন। তিনি শুধু একাধারে সাহিত্যিক লেখক ছিলেন না, ভারতবর্ষের সুচিন্তক ছিলেন ভূদেব মুখোপাধ্যায়। 19বিংশ শতাব্দীর বুধমণ্ডলী একসময় অবস্থান করেছিল এই ভূদেব বাবুর সান্নিধ্যে। সেই ভূদেব মুখোপাধ্যায় এখন এই 21বিংশ শতাব্দীতে বিস্মৃত, উপেক্ষিত। তাই ভূদেব মুখোপাধ্যায়কে আবার নতুন করে তুলে ধরার অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে তার প্রয়াণ দিবসে, 133তম প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে টোল আদায় নিয়ে বিভ্রান্তি, ঈশ্বরগুপ্ত সেতুতে গাড়ি চালকদের সঙ্গে বচসা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অনুমোদনহীন টোলগেট বন্ধের নির্দেশ, তবু ঈশ্বরগুপ্ত সেতুতে টোল আদায় অব্যাহত। অনুমোদনহীন টোল গেট বন্ধ করতে হবে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। হুগলি কল্যাণী সংযোগকারী গঙ্গা নদীর ওপর ঈশ্বরগুপ্ত সেতুতে এখনো টোল আদায় চলছে, আর সেখানে মুখ্য সচিবের নির্দেশিকা আছে বলে টোল না দিয়ে চলে যাচ্ছে অনেক গাড়ি। তা নিয়ে ঝামেলাও হচ্ছে। ঈশ্বরগুপ্ত টোল আদায়কারী সংস্থার দাবি, তারা পূর্ত দপ্তর থেকে অনুমতি নিয়ে টোল আদায় করেন। 2017 সাল থেকে সেতুর বেহাল অবস্থা।
হুগলির মগরার দিকে এবং নদিয়ার কল্যাণীর দিকে সেতুতে ওঠার মুখে হাইট বার লাগানো আছে, যাতে ভারী যান চলাচল না করতে পারে। ছোট মালবাহী গাড়ি, 4 চাকা গাড়ি পারাপার করছে। অটো টোটো থেকে 5 টাকা, 4 টাকা, 10 টাকা, মালবাহী ছোট গাড়ি থেকে 40 টাকা টোল আদায় করা হয়। 2027 জানুয়ারি পর্যন্ত টোল আদায়ের ওয়ার্ক অর্ডার দিয়েছে পূর্ত দপ্তর। আমি একজন সাধারণ টোল কর্মী হিসাবে সকল ড্রাইভারদের ভাইদেরকে দাদাদেরকে অনুরোধ করছি, আপনারা অযথা গুজবে কান দেবেন না, ঠিক আছে? এটা আমাদের বৈধ টোল। আমাদের সম্বন্ধে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, আপনারা কোনো কিছু অর্ডার থাকলে আমাদের দেখান, আমরা তার বিনিময়ে আপনাদেরকে ছেড়ে দেবো বা আমরা টোল বন্ধ করে দেবো। কিন্তু আপনারা যে গুজবটা রটাচ্ছেন, আপনারা কোনো দেখাতে পারছেন না সরকারি কাগজ যেটা বন্ধ। গুজবটা হচ্ছে আপনারা ভাবছেন সব টোল বন্ধ, কিন্তু সব টোল তো সরকার বন্ধ করেনি। বন্ধ করেছে যেগুলো ইলিগাল, অবৈধ, সেই সব টোলগুলোই ওনারা বন্ধ করতে চেয়েছে। আমাদের প্রশাসন সাহায্য করছে, দরকার হলে আপনারা প্রশাসনের কাছে যান। তলায় আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ারিং অফিসার আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এটা বৈধ না অবৈধ, তারপর আপনারা আসুন। এরকম কিভাবে চলে? আমাদেরটা সরকারি টেন্ডারে চলে। আমরা সব নথি দরকার হলে আপনাদেরকে দেখাবো। টেন্ডার হয়েছে আপনার 29/1/2026 দুপুর 12টায়, আর এর মেয়াদ আছে 29/1/2027 12টার সময়, দুপুর 12টা। যেটা ওয়ার্ক অর্ডার পেয়েছি পিডব্লিউডি অফিস, ঠিক আছে, হুগলি সাবওয়ে 2 থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি এই যে স্বাক্ষর করে আমাদেরকে অর্ডার কপিটা দিয়েছে। যারা টোল দিতে চাইছেন না, তাদের দাবি সব টোল গেটে ফাস্ট ট্যাগ চলে, নগদে টোল আদায় বেআইনি। তারপর সরকারি নির্দেশ রয়েছে, অনুমোদনহীন সব টোল গেট বন্ধ করতে হবে, আর টাকা তোলা যাবে না। 10 টাকা করে নিচ্ছে, আসা যাওয়া 20 টাকা। আসা যাওয়া 20 টাকা, আজ প্রায় অনেক বছর ধরে দিয়ে আসছি, বুঝলেন তো। আমরা চাইছিলাম যে এই টোলটা যদি বন্ধ হয়ে যেত, খুব সাধারণ মানুষের জন্য খুব উপকার হতো। এটা সব সময় নাই, সব সময় আপনি দিন হোক রাত হোক 24 ঘন্টা এটা খোলা। তো সব জায়গায় তো ঘুরছে গাড়ি নিয়ে, সব জায়গায় টোলই কিন্তু সব জায়গায় মুকুব হয়ে গেছে, বুঝলেন তো, কোনো জায়গায় নিচ্ছে না। কিন্তু এই টোলটা কিন্তু এখনো চালু আছে। আমার কাছে চিফ সেক্রেটারির অর্ডার আছে, আমি তার বেশিতে টোল দেবো না। আমার ফাস্ট ট্যাগ আছে, যদি এদের ক্যাপাসিটি থাকে ফাস্ট ট্যাগ থেকে কেটে নিই। ফাস্ট ট্যাগে কোনো ব্যবস্থাই নেই বলছে, তাহলে আমার তো কিছু করার নেই। পিডব্লিউডিও করি জানি, তাহলে এবার আমরা স্যার আপনাকে অনুরোধ করছি, তাহলে আপনি কি বলছেন যে আপনার যে ক্যাপাসিটি আছে সেটা চিফ সেক্রেটারি থেকে উপরে? এটা আপনি দাদা, না আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি হ্যাঁ বা না উত্তর দিন না। আপনার যে ক্যাপাসিটি আছে, যে ডকুমেন্ট আপনার কাছে আছে, সেই ডকুমেন্টের ওজন কি চিফ সেক্রেটারির অর্ডারের থেকে বেশি? আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন, হ্যাঁ বা নয়। আপনি বলুন হ্যাঁ, আমি চিফ সেক্রেটারির সঙ্গে যা চিঠিপত্র করার করছি করুন না। আমরা চাইছি এটা যদি লিগ্যালটা ওরা সিস্টেম, আপনি চিফ সেক্রেটারি অফিসে চিঠি করুন না যে আমাদের হ্যাঁ, তার উত্তর আসুক, তারপরে টোল দেবো। তার উত্তর আসুক, চিফ সেক্রেটারি সেই উত্তরটা আমাকে দেবেন, আমি উত্তর দিয়ে দেবো। এইভাবে যে টোল আদায় হচ্ছে, এটা কি ঠিক বৈধ নয়? আরে তাহলে তো দিতাম, আমি ওরা তাহলে তো দিতাম, দেবো না বলেই তো এত কাণ্ড। টোল আদায় হচ্ছে সেখানে অনেকদিন আগে এটা হয়ে গেছে যে উইদাউট ফাস্ট ট্যাগ কোনো টোল দেওয়ারই ব্যাপার নেই। তাও এই ব্যবস্থাটা চলছিল এখানে, তাও এই ব্যবস্থাটা চলছিল। এরপরে চিফ সেক্রেটারি যখন অর্ডার হয়ে গেছে, সেখানে পরিষ্কার করে মেনশন করে দিয়েছে রাস্তার মধ্যে ব্লকার এবং আনঅথরাইজড টোল ইন ক্যাশ কমপ্লিটলি অফ। নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিজ নিজ জেলায় এই ধরনের অনুমোদনহীন টোল গেট চিহ্নিত করে তা বন্ধ করে দেন। একই সঙ্গে এগুলি যাতে যথাযথ অনুমোদন ছাড়া নতুন করে চালু না হয়, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে। পূর্ত দপ্তরের হাইওয়ে ডিভিশন 2 এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ঈশ্বরগুপ্ত সেতু টেন্ডারের মাধ্যমে বরাদ দেওয়া হয়েছে। পূর্ত দপ্তরে স্টাফ কম, তাই লিজ দেওয়া হয়েছে বীরভূমের বাসিন্দা আইনুল হককে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার অস্থায়ী কর্মীদের মুখে অবশেষে হাসি, মিলল বকেয়া মজুরি। স্যানিটেশন কর্মীদের বেতন দিয়েছে বাঁশবেড়িয়া পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায় জানান, বেতন দেওয়া হয়েছে নিজ ফান্ড থেকে। অর্থের স্বল্পতার কারণে বিলম্ব হয়েছে। তিনি অভিযোগ করেন যে বিধায়ক সহযোগিতা করেননি এবং পুরসভার ব্যক্তিগত তহবিল থেকে বেতন দেওয়া হয়েছে। আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিধায়ক চলে গেলেও তাদের সঙ্গে কথাও বলেননি। এটা সত্যিই দুঃখজনক।
বিধায়ক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। এটা ভুল। আমার রাজনৈতিক জীবনে আজ পর্যন্ত কেউ আঙুল তোলেনি। পার্কিং ফিও নেওয়া হয় নিয়ম অনুযায়ী। এদিন এমনটাই বলেন তিনি। আপনাদের মাধ্যমে আমি যেটা জানাবো আজকে, যে গত দুদিন আগে সাফাই কর্মীদের একটা বিক্ষোভ এখানে সংগঠিত হয়েছিল এবং আমি সেদিনও বলেছিলাম, আজকেও বলছি যে আমি ওদের এই ব্যাপারটা যথেষ্ট সহানুভূতিশীল। সেবারও বলেছিলাম, সেদিনকেও বলেছিলাম, আজও সেই একই কথা বলছি যে ওদের যে দাবি ন্যায়সঙ্গত দাবি, কারণ ওরা যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ খাটে, রাত জাগে, পরিশ্রম করে, সহানুভূতিশীল ছিলেও কিন্তু আমাদের টাকার অর্থাভাব ছিল, কিন্তু আমরা সেটাকে মিট আপ করে এসেছি। প্রত্যেক মাসে আমরা প্রত্যেক মাসে সেটা দিই, তারপরের মাসে দিয়ে থাকি। এবারও সেটা আমরা পেমেন্ট করে দিয়েছি যাতে কোনো রকম অসুবিধা না হয়, এবং আজকে সেই পেমেন্টটা আমি আজকে ওদেরকে আমি বলেছিলাম যে দুদিন আমাকে সময় দেওয়া, নিজস্ব তহবিল থেকে আমরা এই টাকাটা আমরা দিয়েছি। বিধায়ক মহাশয় এসে বলে গেছিলেন যে আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু উনি কথা রাখেননি। আমাদের পৌর ফান্ড থেকেই, আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা সেই টাকাটা আজকে পেমেন্ট করে দিয়েছি। এ বিষয়ে বিজেপির বাঁশবেড়িয়া মণ্ডলের সভাপতি সুরেশ চৌধুরী বলেন, গত 15 বছরে যে দুর্নীতি হয়েছে তার তালিকা দীর্ঘ। একের পর এক সবকিছু প্রকাশ হয়ে আসবে। না এরকম দেখুন, বিধায়ক কোথা থেকে যেটা বলছেন ওটা টোটালি মিথ্যে। ওনার যে সরকারি ওখানে অফিসার ছিলেন ওনারা বলেছেন আমাদের কাছে ফান্ড কম আছে, আমরা ফান্ডের ব্যবস্থা করছি, ফান্ডের ব্যবস্থা করার পরে ওদের পেমেন্টটা আমরা করে দেবো। এনারা 15 বছর সরকারে ছিলেন, সরকারে থাকাকালীন তাদের সুপারদের পেমেন্ট হচ্ছে না, এনাদের নিজেই লজ্জা লাগা দরকার। আমাদের বিধায়ক বিষয় এনারা বলছেন, নিজের একটু ভাবা উচিত কি ওনারা সরকারে ছিলেন আর সুপারদের পেমেন্ট হচ্ছে না 2 মাস ধরে। আমরা দেখতে পাচ্ছি যারা পেনশন হোল্ডার আছে, কালকে ওরা ওখানে পৌরসভার সামনে বিক্ষোভ করেছে। আমার লাইফের প্রথম দেখা কি পৌরসভায় ওরা তালা মেরে দিয়েছে। এর থেকে লজ্জাজনক কথা আর কিছু হতে পারে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বালিরমোড় কালীতলা গৌরাঙ্গ সমিতির পরিচালনায় শতাধিক বছরের প্রাচীন রীতি মেনে 3 দিন ব্যাপী অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। বালিরমোড় কালীতলা গৌরাঙ্গ সমিতির পরিচালনায় 3 দিন ব্যাপী অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। 10টি নাম সংকীর্তনের দল অংশগ্রহণ করে এই 3 দিনের অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে। প্রায় শতাধিক বছরের প্রাচীন এই সংকীর্তন সম্পর্কে কমিটির প্রধান সুব্রত রায় জানান, সংকীর্তন শুনতে বহু ভক্ত হাজির হয়েছিলেন এখানে। কালীতলা গৌরাঙ্গ সমিতির পরিচালনায় অষ্টপ্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠান শতাধিক প্রাচীন, 100 বছর হয়ে গেছে, কন্টিনিউয়াসলি চলছে। আজ পর্যন্ত কোনো ছেদ পড়েনি। আমরা 100 বছর পেরিয়ে গেছি। আমাদের আমাদের যে অনুষ্ঠান 1433 সাল, সেই সালের অনুষ্ঠানে মোট 10টা দল থাকছে। তারা হরিনাম যজ্ঞ সংকীর্তনে অংশগ্রহণ করবে। আজকে আমাদের অধিবাসের অনুষ্ঠান চলছে। অধিবাসের প্রাক্কালে আমাদের ধর্মীয় গান চলছে, এরপরে অধিবাস সংকীর্তন হবে। আগামীকাল হরিনাম যজ্ঞের অনুষ্ঠান এবং তৃতীয় দিন 3 দিন ব্যাপী অনুষ্ঠান। তৃতীয় দিনে কুঞ্জভঙ্গ, এবং আপনারা দেখছেন যে আজকে আমাদের এখান থেকে সব খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে। 3 দিন ধরে এখানে নরনারায়ণ ভোজন হবে। যারা আসবেন সকলেরই প্রসাদ পাবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। সাইবার প্রতারণায় টাকা ও চুরি কিংবা খোয়া যাওয়া মোবাইল ফেরত গ্রামীণ পুলিশের। টোল আদায় নিয়ে বিভ্রান্তি। ঈশ্বরগুপ্ত সেতুতে গাড়ি চালকদের সঙ্গে বচসা। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।